আচ্ছা, আজকে আমরা পারচেজ রিকুইজিশন করব। ফার্স্টে আইডিতে লগ ইন করলাম। প্রথমে আমার কাজ করতে হবে হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন MGT, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট RM পারচেজ রিকুইজিশন। তো RM পারচেজ রিকুইজিশনে গিয়ে আমরা পারচেজ রিকুইজিশন দেব। সেটা যে বিজনেস ইউনিটের আন্ডারে যে স্টাইলটা, সেই বিজনেস ইউনিটটা সিলেক্ট করবো আগে। আমি অ্যাপারেলসের একটা স্টাইল নিয়ে বিজনেস রিকুইজিশন দেব। তারপর অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর স্টাইল নেমটা এখানে লিখব ABCD। আচ্ছা, ABCD একটা টেক্সট স্টাইল, এটা দিয়ে আমি পারচেজ রিকুইজিশন করব। আচ্ছা, এখানে পারচেজ রিকুইজিশনে গিয়ে বাজেটে আমি এটা পাচ্ছি না, কারণ বাজেটটা আমার অ্যাপ্রুভ নাই, সেই জন্য বাজেটটাকে অ্যাপ্রুভ করে নিব। পারচেজ রিকুইজিশনে যাওয়ার আগে আমাকে প্রথমেই বাজেট অ্যাপ্রুভ করতে হবে। বাজেট অ্যাপ্রুভ করে ডিমান্ড অ্যাসেসমেন্ট ডান করতে হবে, দেন আমি পারচেজ রিকুইজিশন করতে পারবো। তো আমি কস্টশিটে গেলাম। কস্টশিটে গিয়ে এটা বাজেটটা বের করলাম। বাজেটটা ইনিশিয়াল অবস্থায় আছে। বাজেটটাকে আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম। রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ। বাজেটটা অ্যাপ্রুভ করলাম। আচ্ছা, এটা যেহেতু কালার ওয়াইজ বাজেট করা, সেটাতে পিও পেম ট্যাগ করে নিতে হবে। যদি পিও কিংবা পেম ওয়াইজ বাজেট করা থাকে তাহলে সেটা করতে হবে না। ট্যাগ পিও পেম, অ্যাড পিও। আচ্ছা, এটা পিও আছে, আমি পিও ট্যাগ করে নিচ্ছি। যখন প্যাম থাকবে তখন প্যাম ট্যাগ করে নিব, ঠিক একইভাবে। আচ্ছা, এটা বাজেটটা অ্যাপ্রুভ করা হলো, মানে প্রি কস্ট মানে প্রি বাজেট যেটা, সেটা অ্যাপ্রুভ করা হলো এবং পিও পেম ট্যাগ করা হলো। তো পিও পেম ট্যাগ করা হলেই সেটা ডিমান্ড অ্যাসেসমেন্ট পার্টে চলে যাবে। সরি, বাজেট অ্যাপ্রুভ করা হলেই, বাজেটটা যখন অ্যাপ্রুভ অবস্থায় থাকবে তখন ডিমান্ড অ্যাসেসমেন্ট পার্টে চলে যাবে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট সুরেশ স্যারের কাছে। তো ডিমান্ড অ্যাসেসমেন্টে গিয়ে উনি ওনার কাজ করে দিবে। উনি অ্যাসেসমেন্ট করবে, ওনার কনজাম্পশন চেঞ্জ করবে। যদি চেঞ্জ করার হয় এখানে গিয়ে কস্টিং কনজাম্পশনটা কম কিংবা বেশি যদি উনি দেয়, দিয়ে সেভ দেবে। এটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট অথবা ডিমান্ড অ্যাসেসমেন্ট পার্টের কাজ। আচ্ছা, এই কাজটা যখন হয়ে যাবে দেন আমরা রিকুইজিশনে যেতে পারবো, পারচেজ রিকুইজিশনে যেতে পারবো। আচ্ছা, আমরা তাহলে ছিলাম কোথায়? পারচেজ রিকুইজিশনে, RM পারচেজ রিকুইজিশন। তো RM পারচেজ রিকুইজিশনের ফার্স্টের কাজটা হলো আমার এখানে স্টাইলটা লেখা ABCD। আচ্ছা, আমি স্টাইলটা নিলাম। তো বাজেটের পি করে ক্লিক করলাম। বাজেটটা যেহেতু অ্যাপ্রুভ এবং ডিমান্ড অ্যাসেসমেন্ট অ্যাপ্রুভ, সেহেতু এটা পাইছে। এটা হলো বাজেট। আচ্ছা, এটা শিপমেন্ট ডেট হলো এটা অটোমেটিকলি পড়বে। আচ্ছা, এখন হলো যে আমার এটা লিড ডেটটা কবে লাগবে? আমি রিকুইজিশনটা আজকে দিচ্ছি, রিকোয়ার্ড ডেট, লিড ডেট হলো এটা কবে লাগবে। ধরেন আমি দিলাম 23 তারিখ আমার এই প্রোডাক্টটা লাগবে, আমি যে প্রোডাক্টের রিকুইজিশন দিল। আচ্ছা, এখানে গার্মেন্টস কোয়ান্টিটি, টোটাল গার্মেন্টস কোয়ান্টিটিটা আমরা হাতে বসায় দেবো। 5000 কোয়ান্টিটির জন্য আমি বুকিং দিচ্ছি। আচ্ছা, আমি প্রথমেই যাব জেনারেল ফরম্যাটের জন্য। জেনারেল ফরম্যাট আমরা সব কিছু জেনারেল ফরম্যাটে দিতে পারবো, বাট কেআইবির ক্ষেত্রে যে কেয়ার লেভেল ফরম্যাট আছে সেটা কেয়ার লেভেলে দিব, প্রিন্ট ফরম্যাট। আর সাইজ কালার মেজারমেন্ট যদি দিই আমরা এটা, তাহলে সাইজ কালার রেশিও ফরম্যাটে দিব। জেনারেল ফরম্যাটে গেলাম আমরা। এটা হলো এই পার্টের কাজ। তারপরে চলে যাবো আমি প্রোডাক্ট ডিটেলস। পিকার টাইপ আমি কীভাবে নিব? সিঙ্গেল আইটেম নিব, না কালার ওয়াইজ নিব, না সাইজ কালার ওয়াইজ নিব?
আচ্ছা আমি ফার্স্ট সিঙ্গেল আইটেম নিই, সিঙ্গেল আইটেম পি। আচ্ছা এখানে বাজেটের যতগুলো আসছিল সবগুলো চলে আসছে পি ওয়াইজ ভাগ করে। আমি যদি প্যাম ট্যাগ করি তাহলে প্যাম ওয়াইজ ভাগ করে চলে আসবে। আচ্ছা আমি প্রথমে নিলাম কি এলাস্টিক। আচ্ছা এটা এটা এটার কালারটা কি আমি এখানে লিখে দিব, কালারটা এখানে নিলাম। আচ্ছা আমার যদি দুইটা কালার হয়, দুই ধরনের কালার হয়, তো আমি দুইটা কালার একসাথে নিতে পারবো। এখানে সাপোজ আমি এখানে লিখলাম হোয়াইট। আচ্ছা হোয়াইট এওপি হোয়াইট নিলাম, আর কি নিব ব্ল্যাক। আচ্ছা রিয়েল ব্ল্যাক নিলাম, দুটা কালার নিয়ে ওকে। আচ্ছা তো মেজারমেন্টটা যদি একই ধরনের হয় তাহলে আমি এই জায়গায় দিয়ে দিব, আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমি নিচে দিব। আচ্ছা আমি এটাকে মেজারমেন্ট দিলাম 1 cm, আমার যেটা লাগবে রেগুলার টেক্স। এখানে একটা স্পেস আছে, অন সিএম নিয়ে আমি এটাকে অ্যাড দিলাম। আচ্ছা কারণ আইটেম ধরছি আমি দুইটা, মানে একটা এলাস্টিক এবং পিওর জন্য দুই ভাগে পড়ছে, এবং প্রত্যেকটার জন্য হোয়াইট এবং রিয়াল ব্ল্যাক দুই ভাগে পড়ছে, তার মানে 4টা পড়ছে ভাগ হইয়া। মেজারমেন্ট কি আমি 1 cm ধরে দিয়েছি, সবগুলো 1 cm করছে। এখানে আমি ভিন্ন করতে পারবো, যদি মনে করি রিয়াল ব্ল্যাকটা হবে 2 cm, তাহলে এখানে 2 স্পেস cm লিখে এন্টার দিব, তাহলে যে 2 cm চলে আসবে, আমি 2 cm সিলেক্ট করে নেব। আচ্ছা এই ক্ষেত্রে রিয়েল ব্ল্যাকটা ছিল 2 cm, আমি 2 cm নেব। আচ্ছা তাহলে আমি এবার কোয়ান্টিটি দেখব। আচ্ছা এটা ছিল গার্মেন্টস কোয়ান্টিটি, যেহেতু এই পিওর জন্য গার্মেন্টস কোয়ান্টিটি ছিল 2000, তো এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাক, তাহলে 2000-এর জন্য হোয়াইট লাগবে, ব্ল্যাক লাগবে, এরকম যদি হয় তাহলে এখানে কনজামশনটা অবশ্যই দুইটাই মিলায়া 11 হবে। আর না হয়তো গার্মেন্টস কোয়ান্টিটি এখানে 1000-এর জন্য হোয়াইট, 1000-এর জন্য ব্ল্যাক। আচ্ছা এই ক্ষেত্রেও অর্ধেকের জন্য হোয়াইট, অর্ধেকের জন্য ব্ল্যাক। আচ্ছা এই কনজামশন অনুযায়ী 5% এডিশনাল সহ এত ইয়ার্স আছে, এটা হলো ইয়ার্স। দেন এটা যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে দিব, মানে ফিল আপ করবো কোনো কিছু ইনস্ট্রাকশন থাকলে, তারপর এটাকে সেভ দিয়ে দিব। এখানে আমি রিমার্কস দিয়ে দিলাম। per sample, then save। এই একটা রিকুইজিশন হয়ে গেল আমার। আচ্ছা এটা যেহেতু কালার সাইজ দিছি, আমি ফরম্যাট রাখছি কি প্রিন্ট করবো জেনারেল। আচ্ছা এটাকে আমি কি জেনারেল ফরম্যাটে প্রিভিউ করে দেখি। আচ্ছা এটা হলো জেনারেল ফরম্যাট। এটাকে আমি চাইলে কালার সাইজ রেশিও ফরম্যাটে দেখতে পারি। প্রিভিউটা ফরম্যাটটা আমি কি নিলাম, কালার সাইজ রেশিও। আচ্ছা কালার সাইজ রেশিও নিলে আমার এটাকে অবশ্যই কালার সিলেক্ট করতে হবে। আচ্ছা এটা আমি জেনারেল ফরম্যাটে রাখলাম। এটা হলো জেনারেল ফরম্যাটের রিকুইজিশন। তো আমি যখন এই রিকুইজিশনটা স্ট্যাটাসটা অ্যাপ নান অবস্থায় আছে, আচ্ছা এটাকে যখন আমি অ্যাপ্রুভ দিব পার্সেসে চলে যাবে, অটোমেটিকলি চলে যাবে। দেন আমরা এই রিকুইজিশন নাম্বার নিয়ে এই স্টাইল নাম্বার দিয়ে ফলো আপ করবো। আরেকটা রিকুইজিশনে যাই।
সেটা যাব হলো সেম স্টাইল নিয়ে করি, ABCD স্টাইল নিলাম, বাজেট নিলাম, রিকোয়ার কোয়ান্টিটি 5000, লিড ডেট 24 তারিখ, প্রিন্ট ফরম্যাট কি নিব, কালার সাইজ রেশিও। আচ্ছা, নিয়ে এটা হলো আমার কাজ শেষ। এবার আমি যাবো পিকার আইটেম কালার সাইজ ওয়াইজ। আচ্ছা, এখন আমি যদি মেইন লেভেল বুকিং দিই তাহলে প্রত্যেকটার সাইজ ওয়াইজ এখানে ভাগ হয়ে চলে আসছে কি অনুযায়ী। আচ্ছা, সাইজ ওয়াইজ আসলো, মেজারমেন্ট, যেটা কালার কি দিব, হোয়াইট দিলাম, এই বক্স করা হয়েছে মাল্টি কালার সিলেক্ট করার জন্য। একটা কালার নিলাম, ওকে, সাইজ তো বড় আছে, মেজারমেন্ট, নিলাম। আচ্ছা, আমি এখানে ধরার জন্য কালার নিলাম, সাইজ তো আমার অটোমেটিকলি পিও থেকে নিছে, মেজারমেন্ট নিলাম, কালার সাইজ ওয়াইজ কোয়ান্টিটি নিয়ে নিছে, কনজামশনও নিয়ে নিছে, 5% এডিশনাল সহ কত পিস সেটা নিয়ে নিছে। তো দেন আমি এটাকে সেভ দিব। যদি কোনো কিছু থাকে, প্রোডাকশন ব্যাচ, রিমার্কস, ভেন্ডর সিলেকশন, স্পেশাল ইনস্ট্রাকশন, কম্পোজিশন, এগুলো ফিল আপ করে দিব। আচ্ছা, এক্ষেত্রে রিকুইজিশন ডেটটা এগুলো শিপমেন্ট ডেট তো অবশ্যই রিকুইজিশন ডেটের থেকে বেশি হতে হবে। আচ্ছা, এটা আমি করলাম কালার সাইজ রেশিও ফরম্যাটে, একটা পারচেজ রিকুইজিশন, ওটা প্রিভিউ। এটা হোয়াইট কালার, মেজারমেন্ট অন সিএম এতটুকু, ব্ল্যাক কালার এতটুকু, মানে এর ফরম্যাটে আছে, এটা প্রিন্ট ফরম্যাট। আচ্ছা, ডাটা সেমভাবে আছে, সেম এটাকে অ্যাপ্রুভ দিলে, এই স্ট্যাটাসটা যখন আমরা অ্যাপ্রুভ দিব, যে এখানে গিয়ে অ্যাপ্রুভ যখন বাটনে ক্লিক করব তখন অ্যাপ্রুভ ওকে দিব, তাহলে আমার এটা অ্যাপ্রুভে ক্লিক করলাম, ওকে দিলে এটা অ্যাপ্রুভ হয়ে পার্সেলে চলে যাবে। আমি এখানে ক্যান্সেল দিলাম। আচ্ছা, আরেকটা ফরম্যাটে রিকুইজিশন করি, সেটা হলো কালার ওয়াইজ। আমি স্টাইল নেমটা লিখে এন্টার দিলাম, স্টাইল নেমটা নিলাম, বাজেট নিলাম। আচ্ছা, বাজেট নিলাম, লিড ডেট কবে লাগবে সেটা নিলাম, গার্মেন্টস কোয়ান্টিটি দিলাম। তো কী হবে, জেনারেল, যেহেতু কালার ওয়াইজ নিব আমি, কালার ওয়াইজ আইটেম নিলাম। কালার ওয়াইজ আইটেম হলো কালার, কম্বো কালার, যে গার্মেন্টস বডির কালার সেটা আসবে, সেটা। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কী নিব, কারণ আমি এটা কঠিন হয়ে যায়। আমি এখানে যদি সুইং ট্রেড লিখে দিই তাহলে কি আসলো, আমার শুধু সুইং ট্রেডগুলো চলে আসলো। আচ্ছা, এখন আমি ওকে এই সুইং ট্রেড নিলাম, এটা হলো কম্বো কালার, গার্মেন্টস বডির কালার। এটার জন্য কি কি কালার লাগবে, এটার জন্য কি কি কালার লাগবে, প্রত্যেকটা প্রিয়তে ছিল। আচ্ছা, আমি কালার আগে সিলেক্ট করে নিই, তো এখানে আমাকে কালার সিলেক্ট করে দিতে হবে। দেন ধরলাম এটাই লাগবে আমার। আমি কালার সিলেক্ট করলাম, সুইং ট্রেড দিলাম, এখানে গার্মেন্টস কোয়ান্টিটি ওয়াইজ কালার ওয়াইজ করছে, 5% এডিশনাল সহ এত মিটার করে লাগবে আমার। আচ্ছা, এটা কোন, দেন আমি এটা, আচ্ছা এটা যেহেতু মিটারে আছে সেটাকে আমার কি করতে হবে, সেটাকে কোণে দিতে হবে। সুইং ট্রেড এবং ফিলামেন্ট ট্রেডের ক্ষেত্রে এম ইউনিট, মেজারমেন্ট ইউনিটটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তখন একটা বাটন, একটা রো ধরে, একটা ডাটা ধরে মেজারমেন্ট ইউনিটে ক্লিক করব,
এটাকে কী করবো, কোণ করে এটাকে কী করলাম, 4000 মিটারে 1 কোণ 4000 দিলাম। ওকে, আপডেট। এটাকে কী করলাম, 4000 মিটারে 1 কোণ, এটাকে আপডেট দিলাম। এটা হলো 4000 মিটারে 1 কোণ, আপডেট দিলাম। প্রত্যেকটা দৌড়ে দৌড়ে আপডেট দিতে হবে মিটার থেকে যখন আমরা কোণ করব। আচ্ছা, এটা হলো কোণের কোয়ান্টিটি, এটা কোণ হয়ে গেছে। 105 কোণ 105 কোণ 210 কোণ 105 কোণ, এই লাগবে আমার সুইং ট্রেড। আচ্ছা, ইউনিট রেট 4000, যেহেতু মিটারে ছিল 55 সেন্ট ছিল মিটার, কিন্তু এখন কোণে হওয়াতে ইউনিট রেটটা চেঞ্জ করে 1 করে দিতে হবে। যে 1 কোণের প্রাইস হচ্ছে 55 সেন্ট, কস্টিং প্রাইস। তো দেন আমি এটা সেভ দিলে আমার রিকুইজিশন ওকে, সেভ দিয়ে এটা আমি একটা প্রিভিউ দেখলাম। এই যে এটা হলো আমার সুইং ট্রেড রিকুইজিশন, কালার ওয়াইজ, কম্বো ওয়াইজ। আচ্ছা, এখন এটাকে যখন আমি অ্যাপ্রুভ দিব সেমভাবে পার্সেজে চলে যাবে। তো আরএম পার্সেজ রিকুইজিশন আমি 3টা করলাম, আরেকটা পার্সেজ রিকুইজিশন করি এখানে। সেটা করবো হলো কেয়ার লেভেলের জন্য। এখানে নিলাম কেয়ার লেভেল, প্রিভিউ সিস্টেমটা থাকবে কেয়ার লেভেল। এক্ষেত্রে কেআইবির প্রিভিউটা শুধু ফলো করা হয়েছে, কেয়ার লেভেল প্রিভিউটা কেআইবি বাইরের জন্য। অন্যান্য বাইরের জন্য যার জেনারেল আইটেম দরকার সে জেনারেল আইটেম নিবে, যার কালার সাইজ দেবো কালার সাইজ নেবে। আচ্ছা, পিকার টাইপ কালার ওয়াইজ, কেয়ার লেভেল অবশ্যই কালার ওয়াইজ নেবো আমরা। আচ্ছা, এই কেয়ার লেভেলগুলো নিলাম আমি। নেওয়ার পরে কী হলো, এটা যদি কালার থেকে কালার দিব, আর নয়তো কালার ওয়াইজ নিলাম আমি। আচ্ছা, এখানে আমার যা আছে কালার টাইপ থাকলে কালার নিব, আইটেম ডিসক্রিপশান নিব, এখানে কি নিব আমরা কম্পোজিশন নিব, স্পেশাল ইনস্ট্রাকশন নিব দিব। আচ্ছা, আমি এগুলো দিয়েই যাই। এখানে আমি আইটেম ডিসক্রিপশন দিচ্ছি। এখানে আমি কম্পোজিশন দেবো, ভিন্ন ভিন্ন কম্পোজিশন হলে ভিন্ন ভিন্ন দেবো। স্পেশাল ইনস্ট্রাকশন দেব, যা খুশি আমি তা লিখতে পারবো। সাজেস্ট ভেন্ডর, আচ্ছা সাজেস্ট ভেন্ডরটা আমার এখানে টাইপ করে দিতে হবে। এখানে দেবো আমি ভেন্ডর কোড EA1008। গার্মেন্টস কোয়ান্টিটি ওয়াইজ, কনজামশন ওয়াইজ কত পিস লাগবে সেটা চলে আসছে এখানে। দেন আমার কোনো কিছু চেঞ্জ করার থাকলে চেঞ্জ করবো। ধরুন সেভ দেওয়ার পর আমি এটাকে আবার এডিট করে যদি ইমেজ আপলোড করতে চাই তাহলে আপলোড করতে হবে। প্রত্যেকটা আইটেম ধরে ধরে আমি ইমেজ দিব, চুজ ফাইল, আমরা ডেস্কটপে যে জায়গায় পিকচার রাখছি সেখান থেকে পিকচার নিব।
প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইমেজ। দেন সেভ। এটা হলো আমার কেয়ার লেভেলের পারচেজ রিকুইজিশন। এটাকে যখন আমি অ্যাপ্রুভ দিব তখন পারচেজ পাওয়া যাবে। সবগুলো রিকুইজিশন করার পর অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথে পারচেজ সেটা পেয়ে যাবে। আমার এটা হলো আরএম পারচেজ রিকুইজিশন। এখানে আমি বিভিন্নভাবে পারচেজ রিকুইজিশন করতে পারবো। পারচেজ রিকুইজিশন করার আগে আমাকে অবশ্যই বাজেট, অ্যাপ্রুভ এবং বাজেটে পিওপিএম ট্যাগ করে নিতে হবে।